একেবারে পারফেক্ট মুসমুসে দোকানের মতো পেঁয়াজি কিভাবে বাসায় বানাবেন আজকে আপনাদের সব শিখিয়ে দেব। চলুন দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছে। চলো আর দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। আজকে আমি পেঁয়াজি বানানোর জন্য এখানে রাত্রে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম। ডাউলটাকে এখন ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ডাউলটাকে ধুয়ে নিব। ডাউলটা ধোয়া হয়ে গেলে এখানে আমি ডাউলটাকে বেটে নিব। তো ডাউলটাকে বাটার জন্য আমি এখানে একটা পাটা নিয়ে নিয়েছি। তো এখন ডাউলগুলো আস্তে আস্তে দিয়ে আমি বেটে নিব। ডাউলগুলোকে কিন্তু আমি একবারে ফিনিশিংও করিনি, আবার আস্তেও রাখিনি। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। তো আমি যতক্ষণ ডাউল বাটতে থাকি তোমরা দেখতে থাকো। আমি দু একটা শাউট আউট দিয়ে নিচ্ছি। টাঙ্গাইল থেকে তানভীর, যশোর থেকে পারুল, খুলনা থেকে খালেদ, কুমিল্লা থেকে সিয়াম, ময়মনসিংহ থেকে মিলন, ইন্ডিয়া কোচবিহার থেকে রাহুল, ত্রিপুরা থেকে মধুমিতা। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরবর্তী শাউট আউটে কাদের নাম নিব অবশ্যই কমেন্ট করো তোমরা দ্রুত। তোমাদের নামও এর পরবর্তী ভিডিওতে নেওয়া হবে আশা করি। তো এখন আমি ডাউলগুলোকে আবার ভালোভাবে বেটে নিচ্ছি। ভিডিওতে চলে আসলাম। তো ডাউলগুলো আমার এখানে বাটা শেষ। এখন আমি পাত্রে তুলে নিব ডাউলগুলোকে ভালোভাবে। পাটা থেকে ডাউলগুলো তুলে নিব পাত্রে। এখন তোলা শেষ হয়েছে। দেখো তোমরা দেখে হয়তো বুঝে গেছো যে কীভাবে বেটেছি। এখন আমি এটা মাখানোর জন্য পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি। এখন এগুলো আমি পরিমাণ মতো দিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফার্স্টেই পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে, তোমাদের যতটুকু প্রয়োজন। তারপর আমি মরিচ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে অ্যান্ড তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবে তোমাদের কতটুকু প্রয়োজন। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে। আমার এখানে সব দেওয়া শেষ। এখন আমি মাখাচ্ছি ভালো করে মিশ্রণটাকে মিশাতে হবে। তো আমার এখানে মাখানো প্রায় হয়ে গেছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আমি কিভাবে করতেছি। তোমরাও সেম এইভাবে করবে। তো আমার এখানে মাখানো শেষ। দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। তেল গরম হলে একটা একটা করে এখন পেঁয়াজি ছাড়বো। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। এখন আমি পেঁয়াজির শেপ দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজির শেপ দেওয়া শেষ। এখন আমি এটা তেলে ছাড়বো। দেখো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু মিষ্টি একটা স্মেল আসতেছিল। তোমরা হয়তো স্মেলটা পাবে না, বাট আমি পেয়েছি রান্না করার সময়। তো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এখন লো আছে আস্তে আস্তে ভেজে নিব। যা একবার যদি জাল বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো পুড়ে যায় আর মচমচে হয় না। তো আমি লো আছেই ভেজেছি সবগুলোকেই। এখন দেখো ভাজতে ভাজতে কালারটা প্রায় ব্রাউন কালার চলে আসছে, বাদামি কালারের। দেখো উল্টিয়ে দিচ্ছি বারবার, ভালোভাবে ভেজে নিচ্ছি মুচমুচে করে। তো অনেক কথাই বললাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই একটা করে লাইক দিয়ে দিও অ্যান্ড সবাই সবার সুন্দর নামগুলো কমেন্ট করো। কি কোন জায়গা থেকে দেখতেছো আমার ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। তো এইভাবে প্রসেসিং বাই প্রসেসিং একটা একটা করে সবগুলোকেই ভেজে নিব। তো এভাবেই একটা একটা করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এখানে সবগুলোকে ভাজা দেখানো হয়নি, আমি কয়েকটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করবে। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। আমি যেহেতু নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও অথবা কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ছোট ভাই হিসাবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। সবার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন সবাই, আর আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আমি গেলাম কিন্তু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই।